হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দিনটা ছিল 23শে জুন। সেদিন ছিল দিদির হাজবেন্ড মানে আমার জিজু আর ওরফে জয়দা, তার বার্থডে ছিল। তো বার্থডে অ্যারেঞ্জমেন্টটা না আমরা নিজেরাই করেছিলাম, জয়দা জানতো না। যেহেতু জয়দা অফিসে গেছিলো, আমরা একটা ছোট্টখাট্টো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যেহেতু তখন দিদি প্রেগনেন্ট ছিল, তো তাই জন্য আমরা তেমন কিছু করতে পারিনি, তাই বাড়িতেই রান্না করে একটু মানে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এই যে দিদির ফ্রেন্ডগুলোকে ডাকা হয়েছিল এখানে, দিদির 3জন ফ্রেন্ডকে ডাকা হয়েছিল এখানে। আয়ান, আর এটা হলো প্রিয়াঙ্কা দি, ওটা আয়ানদা, আর এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হলো রিমাদি। তো দিদির এই 3টে ফ্রেন্ডকেই ডাকা হয়েছিল। তো জয়দা সেগুলো কিন্তু জানতো না, আমরা কিন্তু সব চুপি চুপি প্ল্যান করেছিলাম। তো তারপরে জয়দা যখন ইভিনিংয়ে আসলো তাও জানতো না, তারপরে ওদেরকে দেখে বুঝতে পেরেছে। তো তারপরে দেখো আমরা জয়দার কিন্তু কেকটাকে না সাজিয়ে নিয়েছি। আর এখানে তোমরা অনেকগুলো মোমবাতি দেখতে পাচ্ছ, তো অনেকগুলো ক্যান্ডেল ছিল, তো তাই সেইগুলো আমি সবগুলোই লাগিয়ে দিয়েছিলাম কেকের ওপরে। তো ওরা হাসাহাসি করছিল যে এতগুলো লাগিয়ে দিয়েছি, আমি বললাম যে সবগুলো ছিল তাই সবগুলোই আমি লাগিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি মোমবাতিগুলোকে জ্বালিয়েও দিয়েছি। তারপরে জয়দা কিন্তু কেকটা কেটে নিচ্ছে। কাটার পরে কিন্তু ফার্স্টে দেখো দিদি জয়দাকে খাইয়ে দিল, তারপরে কিন্তু জয়দাও দিদিকে খাইয়ে দিয়েছে। আর এদিকে দেখো দিদি হলো জয়দাকে মানে কেকটা হলো গালে লাগাচ্ছিল, তো লাগাতে দিচ্ছিল না, জোর করে লাগিয়েছে। আর এদিকে দেখো জয়দা আমাকে কেক খাইয়ে দিল আর আমিও জয়দাকে কেকটা খাইয়ে দিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আয়ানদা, রিমাদি আর প্রিয়াঙ্কাদি 3জনাই বসে আছে। তো এখানে এখন কেক খাওয়ার পর্বই চলছিল, যে সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল। তো প্রথমে রিমাদিকে খাইয়ে দিল, তারপরে এদিকে দেখো প্রিয়াঙ্কাদিকে খাইয়ে দিল, তারপরে এখন আয়ানদাকে খাইয়ে দেবে। আর আয়ানদাও একটু জয়দাকে খাইয়ে দেবে। তো তারপরে আসলো আমাদের একটু ফটো সেশন, মানে আমরা একটু জাস্ট ফটো তুলবো বলে, তাই জন্য দেখো সবাই কিন্তু একটা জায়গায় বসলাম যে ছবি তুলবো কিছু। তো এখানে দেখো ফার্স্টে আমি, দিদি আর জয়দা মানে 3টে ছবি, মানে 3জনে মিলে ছবি তুলবো বলে, তো 3জনাই ফার্স্টে বসেছিলাম। তো তারপরে দেখো আমাদের যখন ছবিটা তোলা হয়ে গেল, তো ফোনটাকে আমরা একটা জায়গায় আবার রেখে, তো তারপরে আমি সবাইকেই ডাকলাম যে তোমরা সবাই আসো, এবার সবাই মিলে কিছু ছবি তুলি। তো দেখো তারপরে এদিকে রিমা দিয়া আর দিদির ডান সাইড করে প্রিয়াঙ্কা দিয়া আর আয়ানদা দাঁড়িয়ে পড়লো। আমরা ফোনটাকে কিন্তু রেখে, ওখানে আরেকটা দাদা ছিল, তো তাকে রেখে হলো এখানে ছবিটা তুললাম। তোলার পরে দেখো জয়দাকে আমরা খেতে দিয়ে দিয়েছি। তো আমি প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি। ফার্স্টে দেখতেই পাচ্ছ 5 রকম মিষ্টি এখানে হলো, তারপরে হলো আছে চাটনি, ওদিকে সালাড, দেশি মোরগের মাংস, আর এদিকে আছে হলো পাবদা সর্ষে পোস্ত করেছিলাম, ডাল, আর এদিকে আছে আলু পোস্ত। আর ভাতের মধ্যে দেখো আছে 5 রকম ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর আছে বেগুন ভাজা। তারপরে কিন্তু আমরা জয়দাকে খেতে দিয়ে দিয়েছি। তো জয়দা হলো অ্যাকচুয়ালি রাত্রেবেলায় আমাদের খেতে খেতে না 12টা 1টা বেজে যায় প্রায়। তো সেদিন হলো আমরা 11টার সময় খেতে দিয়েছিলাম। তো জয়দা না ঠিকঠাক খেতে পাচ্ছিল না, মানে একটা বলে না মানুষের টাইমিং থেকে, যে টাইমটাই সবাই খায় তো সেটাতেই ভালো লাগে খেতে। তো তারপরে কিন্তু মানে মানে জয়দা খেলেও কিন্তু তাও তৃপ্তি করে খুব একটা যে খেতে পেরেছে তা কিন্তু খেতে পারেনি তৃপ্তি করে। মানে এখন আমরা জোর করেছি যে খেয়ে নাও, তাই খেয়েছে। তারপরে দেখো দিদির ফ্রেন্ডদেরকে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো তারপরে এরা হলো সবাই খেয়ে নিল। খাওয়ার পরে আমি আর দিদি কিন্তু লাস্টে খেয়েছি। আর তারপরে দেখো ওরা চলে গেল, আর আমি এদিকে বাই বাই করে তারপরে আমরাও খেয়ে নিলাম। তো তারপরের দিন সকালবেলায় জাস্ট বাসনগুলো দেখো, কত বাসন, কাজের দিদিকে কত বাসন মাজতে হয়েছিল। তো তারপরে দিদি সকালবেলায় সব বাসন মেজে দিয়ে যে চলে গেছে, তো আমি তারপরে এই ভিডিওটা করেছিলাম। দিন যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।